এই রমজানুল মুবারকের মাস ছিল, এই বছর আগের রমজান আমার মুর্শিদাবাদে জলসা ছিল। তো আমি জলসা করতে গেছি রোজার মাসে। তো আমার একজন বন্ধু মানুষ আছেন মুফতি জার্জিস হোসেন কাসমি, খুব কাছের মানুষ, খুব বড় মাদ্রাসা, মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শাইখুল হাদিস, বক্তাও দারুল, এনারা চিনেন মুফতি জার্জিস সাহেব, খুব ভালো বক্তা কোরআন হাদিস। তো আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। এই বছরও একদিন করেছি, আদায়ে গিয়েছিলাম। তো ইফতারি করলাম, দিয়ে বললাম ভাই বড় কাপড়ের দোকান কোথায় আছে? কেন? বাড়ির জন্য কাপড় নিতে হবে, মেয়ের জন্য, মায়ের জন্য, গিন্নির জন্য। বললে ওখানে একটা বড় কাপড়ের দোকান আছে, কি নাম বললো, আমি চলে গেলাম। বিশাল দোকান, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আল্লাহ কোথায় ঢুকলাম? দোকানে আমাকে চিনতে পেরেছে, হুজুর সাইডে বসুন, সাইডে। আমি কোন রকম একটা মেয়ের কাপড় নিয়ে বাড়ি ফিরলাম। দুঃখটা কোথায় জানেন? সবকটাই মুসলিম ঈদের বাজার করতে গেছে, স্বামীরা চায়ের দোকানে আড্ডা মারছে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে। এটাই হচ্ছে আলামত। হে আমার যুবক, বন্ধুত্ব শেষ করো ক্লাবে, বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। বন্ধুত্ব যেন তোমার বিছানায় না যায়, বন্ধুত্ব যেন তোমার বাড়ির টেবিলে না যায়। তোমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে যাবে, পর্দার খিলাফি হবে। সালামের প্রচলন শুরু করুন। আমাদের মধ্যে সালামের প্রচলন নাই। আপনি মনে করছেন আপনি বাড়ির পুরুষ, আপনাকেও সালাম দিয়ে ঢুকতে হবে বাড়িতে। যখন ঢুকবেন দরজায় ঢুকার আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। বাড়িতে আপনার বোন আছে, বিটি আছে, বৌমা আছে, আপনার স্ত্রী আছে, মা আছে, তারা মেয়ে ছেলে কাজ করতে করতে মাথার কাপড় সরে গেলে পুরুষের আওয়াজ পেলে শরীরটার মাথাটা ঢেকে নিবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দরজা হাউসফুল, পাড়ার যুবক চলে এলো, ভাবে বলে ঢুকে গেল, যা বুঝে গেল। ভাবির গায়ে কাপড়ও নাই কিছু। হ্যাঁ, ওই তো এখন নতুন ডিজাইন এসছে, এত অসুবিধা কিচ্ছু নেই। এখন দেখবেন নতুন ডিজাইনের বিয়ে হচ্ছে, বিয়ে করে যা আনলো আনলো, তারপরের দিন বড় প্যান্ডেল করেছে, লোককে খানা খাওয়াবে অলিমা দিয়ে, এরকম স্টেজ করেছে, দুটো চেয়ার লাগাইছে, একটাই বউ বসবে, একটাই উ বসবে, দিয়ে লোককে দেখাচ্ছে সরকারি বউটা দেখে যা সবাই। হ্যাঁ, এ কোথা থেকে পেলেন? কোন হাদিসে পেলেন যে স্ত্রীকে বশ করাতে হবে? তুমি তোমার বাপকে জিজ্ঞেস করো যে তোমার মাকে যখন বিবাহ করে এনেছিল রাস্তায় বশ করিয়ে লোককে দেখিয়েছিল তোমার মাকে। তোমার দাদি বেঁচে থাকলে জিজ্ঞেস করো, তোমার দাদিকে যখন তোমার দাদাজি বিবাহ করে এনেছিল প্যান্ডেলে বশ করিয়েছিল যে সবাই আমার বউকে দেখে যায়। তুমি কার অনুসরণ করছো তোমার জানা নাই। তোমার ইমামের কাছ থেকে হাদিসটা জানো, উলামাদের কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। আজকে ওই নিকাহটা বাইরে বেরিয়ে প্যান্ডেলে আসার কারণে এতগুলো পাপ আমাদের কাছে ছুটে এসে যোগদান করেছে। ক্যামেরা, সেখানে আপনার ভিডিও ক্যামেরা হচ্ছে, সেখানে আপনার ফুল ছিটানো হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের হারাম কাজ আমাদের সঙ্গে লিপ্ত হয়ে গেছে। কষ্টের বিষয় এটাই। ওলিমা খাওয়ানো সুন্নত, বাকি মেয়ের বাড়িতে লোক লাচিয়ে 200-300 লোক নিয়ে গিয়ে মেয়ের বাড়িতে খাওয়া, এটা শরীয়ত সম্মত জায়েজ না। যদি তোমার পয়সা না থাকে তুমি 10টা লোককে ওলিমা খাইয়ে দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে সেটুকু খাইয়েছি, কোনো অসুবিধা নাই। মেয়ের বাপের এখন তো আবার নতুন ডিজাইন উঠেছে, ভাই আমি 1 টাকা নেবো না, 15 লুবো না, লিবে না। ওরে বাবরে এত ফরেজগা, জি 1 টাকা লাগবে না, কিন্তু আমি 300টা লোক নিয়ে আসবো, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে বীজ মারবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এর নাম হচ্ছে নাকটা এইভাবে ধরবো না, এরকম ভাবে ঘুরিয়ে এরকম করে ধরবো, কিন্তু ছাড়বো না তোকে। এটাই হচ্ছে পাপের কাজ না। 7টা লোক যাবে, বিবাহ করে নিকাহ পড়িয়ে নিয়ে চলে আসবে,
আমার বাড়িতে ওলিমা, আল্লাহ যেরকম জুটাবে আপনারা আসুন আর খান। আপনার যদি আল্লাহ ওয়াকাত দেয় 50টা খাওয়ান, আপনার ওয়াকাত দেয় আপনি 10টা খাওয়ান, আল্লাহ ওয়াকাত দেয় 100টা খাওয়ান, আল্লাহ ওয়াকাত দেয় 500টা খাওয়ান, ওটা আপনার ইচ্ছা মতো। কিন্তু মাথায় রাখবেন যে মেয়ের বাড়িতে লোক লাচিয়ে খাওয়া এটা শরীয়ত সম্মত নয়। বিয়েতে হাওড়া জেলায় পানচিনি হয়, হয় না? হয় না? কথা বলে। যদি হাওড়া জেলার কোনো মৌলবি আর মুফতি যদি পানচিনির শরীয়তে দেখিয়ে দেয়, তা আমি ইনশাআল্লাহ হাওড়া জেলায় আর জলসা করব না। দেখা আমাদের বর্ধমানে নাই পানচিনি। আমাদের 4 ভাইয়ের বিয়ে আমার আব্বাজি দিয়েছে, কি বুঝলেন, লগন ফগন ওইসব কিচ্ছু নাই। ও কাপড় জামা যা কেনাকাটা হলো ওই গাড়িতে ভরে নিয়ে গিয়ে আমার বিয়েতে আমার 3টে বুনাই, আমার মাদ্রাসার 4 জন শিক্ষক, 7 জন, আর আমরা 4 ভাই বিয়ে করে নিয়ে চলে এলাম। আমরা 3 কেজি 4 কেজি মুরগির মাংস নিবি, ও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে গেল। আমার বাড়িতে যতজন পারবে এসে, এরপর আমার যদি মন হয় তা আমি শ্বশুর বাড়ির লোককে বলবো যে 50টা লোক নিয়ে এসো, আমার ওয়াকাত আছে, আমার 100টা লোককে খাওয়াবো, ওয়াকাত আছে, আমার ওয়াকাত যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকু ওলিমা খাওয়াবো। বিবিকে রাস্তায় বসাতে হবে, প্যান্ডেলে বসাতে হবে, এটা শরীয়ত সম্মত হারাম। তোমার অর্ধাঙ্গিনী, তোমার বিবি, তার চেহারা পৃথিবীর যেন কেউ না দেখে, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিস খুলে দেখুন, যখন থেকে পর্দাকে ফরজ করা হয়েছে, হাদিসে আছে আল্লাহর নবী এবং সাহাবীদের একটা বিবি নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে হাদিসগুলো স্টাডি করুন, নবীজির আখলাক চরিত্রটা পড়তে থাকুন, জীবন পাল্টিয়ে যাবে। যদি বলেন আপনার বিবি প্রয়োজনের জিনিস আপনি মিটাবেন, এই দেখেন রোজার মাসটা গোটাই রমজান মাসে প্রত্যেক দিন বেরিয়ে গেছি মাদ্রাসার আদায়। আমি মাদ্রাসাওয়ালা, আপনারা জানেন মাদ্রাসার ক্লাস করি প্রত্যেক দিন। পহেলা রমজান থেকে মাদ্রাসার কালেকশন শুরু করেছি, রোজার আগের দিনেও জলসা করেছি। সেপ্টেম্বরে জলসা শুরু করেছিলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 11 তারিখে না 12 তারিখে রোজা শুরু হয়েছে। আমি অতদিন পর্যন্ত 7 মাস টানা জলসা করেছি, রমজান মাস আদায় করেছি। আজকে কি এটা শাওয়াল মাস, একবারই মে মাসের 22 তারিখ পর্যন্ত জলসা আছে টানা। এরপর বলুন, তাহলে আমার বউকে মনে হয় আমরা সময় দিই, তাই সময় দিই। আমার বিবি মনে হয় নাংটা থাকে, কাপড় জামা পরে না, দেই না। রাস্তায় যেখানে সময় পাই বিবিকে বাড়ি থেকে বের হবার সময় জিজ্ঞেস করে নি, মাদ্রাসায় থাকলে ফোন করে জিজ্ঞেস করি বাড়িতে সব মাল আছে তো, কোনো জিনিসের প্রয়োজন আছে। যদি বলে রাস্তায় যেতে যেতে মার্কেটে দাঁড়িয়ে কিনে নি, রাতের বেলায় বিবির কাছে মাল পৌঁছে যায়, যেন সকাল বেলায় বিবি কষ্ট না পায়। আর হারাম কর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, বিবি ফোন করে বলছে 2 কিলো আলুর দরকার আছে, নিয়ে এসো তো। তুই জানো টোটো করে কিনে নে। হারাম খোর, তো তোর বউ পালাবে না তো আমার মৌলবীর বউ পালাবে? কষ্টটা তো ওই জায়গায়। বন্ধু তোমার বিছানায় বসবে, ইয়াসিন সাহেবকে ভালোবাসেন ঠিক আছে, ভক্ত ভালো, অন্ধ ভক্ত ভালো নয়। আমার সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, মহব্বত আছে, মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ঠিক আছে, আপনি আমাকে ভালোবাসেন, দেখা হয়েছে, চা খাইয়ে দেন, কোনো অসুবিধা নাই, চা খাইয়ে দেন। রাস্তায় দেখা হয়েছে, হোটেলে দেখা হয়েছে, 1 কাপ চা খাইয়ে দেন, আলহামদুলিল্লাহ আমাকে অমুক ভাই চা খাইয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমাকে ঘরে নিয়ে যান, ইয়াসিন ভাই আসুন, কই গো ভাই এসছে, দিয়ে আমি গল্প করতে লাগলাম, একদিন গেলাম, আবার একদিন গেছি, তুমি বললে হুজুর ভাবির সাথে গল্প করুন, আমি আসছি একটু উলুবেড়িয়া থেকে নাস্তা নিয়ে। তো ওইরকম যদি 3 দিন গল্প করতে পাই, 4 দিনের বেলায় তোর বউকে আমি এমনি নিয়ে পালাবো, কথাটা বুঝতে পারেনি? যদি বলেন আপনারা হুজুর মানুষ এ কাজ করবেন কেন, ওরে বুকা
কোরআন খুলে ভালো করে দেখ, তুই মূর্খ বলে এই কথা বলছিস। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, এটা ইউসুফ নবীর ঘটনা। কয়েক মুফাসসিরিনরা লিখছেন কিছুক্ষণের জন্য ইউসুফ নবীর সামনে যখন বেবস্ত্র হয়ে চলে এসেছে জুলাইখা, কিছুক্ষণের জন্য একটু বেহকে গিয়েছিলেন। কি হয়েছিলেন? বেহকে গিয়েছিলেন। শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। মানুষের মধ্যে আল্লাহ নফস দিয়েছে না দেয়নি? নফস দিয়েছে। বড় কষ্ট লাগে। আমাদের দেশের অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই। খুব সাবধান। যে মৌলবি বলবে তোমার বউকে ডেকে দাও। একটা ছেলে দেখছি বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি, ফেসবুকে লাইভে এসে আমার বিরুদ্ধে গালি গোলজ করেছে। তার আইডিটা খুলে দেখলাম 1 নম্বরই সে মালটা তাবিজ ব্যবসায়ী, তাবিজ বিক্রি করে। তার আইডি খুলে দেখলাম মেয়েদের হাতটা ধরে জেন ছাড়াচ্ছে। আমি বললাম এই মৌলবি হচ্ছে 1 নম্বর জিনাখোর মৌলবি। শুনেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর হুজুরদের দ্বারা আলেমদিকে দ্বি জাহান্নামের উদ্বোধন করা হবে। এর গায়ে লেগেছে কেন? আমি তাবিজের বিরুদ্ধে বলি, ভণ্ডদের বিরুদ্ধে। ও হারামখোর বীরভূমে দেখলাম তাবিজ ব্যবসা করে খায়, মেয়েদের গায়ে হাত লাগিয়ে জিন্নাত ছাড়ায়, জিন ছাড়ায়। বড় কষ্টটা কোথায় জানেন? আপনি দেখুন, আমার কাছে ছবিটা আছে মনে হয়, মোবাইলে থাকবে, ছবি তুলে রেখেছি পেপার থেকে, আনন্দবাজার পেপার থেকে। কলকাতার অমুক খান বাবা, কারুর যদি বউ পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, 72 ঘন্টায় ফিরিয়ে আনা হয়। কারুর যদি প্রেমের ব্যর্থতা হয়, 24 ঘন্টার মধ্যে আপনার প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাওয়া যায়। আমি বলেছি দেশের প্রধানমন্ত্রীকে বলো এই মালটাকে হায়ার করো। নীরব মোদী আর বিজয় মালিয়া টাকা নিয়ে পালিয়েছে, হারামখোরকে বল তুই 72 ঘন্টায় এনে দে, তোকে অর্ধেক টাকা দেওয়া হবে। কথাটা বুঝতে পারেননি? চোর, ধোঁকাবাজ, সমাজকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। আপনি মনে করছেন ইয়াসিন আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। যদি বলেন কোরআন শোনা, আপনারা অনেকে মনে মনে ভাববেন কোন হুজুরের কথা শুনবো, সালা এই একটা বলছে, ও একটা বলছে, আমার কথা শুনতে হবে না। কোন হুজুরের কথা শুনে একটা কথা শুনেলেন। আপনাদের এখানে সবজি মার্কেট বসে না? বসে না? বসে। সকাল বেলায় উঠে এরকম লোক আছে বিরসিপুরে যে কানা বেগুন গুলো কিনে, আছে কেউ কিনবে? বেগুন গুলো দেখে কিনবে না? কিনবে না। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন কিনবে, কানা মাল নিবে না, কানা বেগুন চলবে না। বিসমিল্লাহ। তুমি নিবে ভালো বেগুন, কানা বেগুন লুবো না। তুমি টমাটোরটা দেখে নিবে, তুমি পচা টমাটোর নিবে না। মাছটার পেটটা টিপে দেখে নিবে, পচা মাছ চলবে না। তো কষ্টটা কোথায় জানেন? আপনি পচা টমাটোরটা চিনতে পারলেন, পচা মাছটা চিনতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, আর কানা হুজুরটা চিনতে পারোনি। এ মালটা ধোঁকা দিচ্ছে। যদি বলেন শুনেন কোরআন কি বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর এমন আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, গোপন করবে নিজেদের পেট চালাবার জন্য। হে আমার নবী, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। কোরআন সূরা বাকারা। এই মৌলবীরা ধরা পড়বে, এরা গ্রেফতার হবে এবং এই হুজুরদের দ্বারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমি কোন হুজুরের বিরোধী নয়,
কেন? ইয়াসিন সাহেব তাবিজের বিরুদ্ধে কথা বলেছে, ইয়াসিন সাহেব মেয়েদের কাছ থেকে পর্দা করতে বলেছে। ভেবে দেখুন, আজকে চলুন এখানে হাজী সাহেব কে কে আছেন, উমরার হোক আর এমনি হোক, হাত তুলেন, হাত তুলেন। হাজী সাহেব 1 নম্বর। আর কে আছেন? এই তো 2 নম্বর। শুনেন, ইনি সামনে আছেন, উনি দূরে আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, তাই না? 470। কটা মাজার দেখে এলেন হাজী সাহেব? একটাও না, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে বীরসিংপুর দেখলাম আমি 163 কিলোমিটার না কত দেখাচ্ছিল ইসে লোকেশন। 163,000-এর বেশি মাজার আছে। আচ্ছা আপনারা বলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় কেউ হতে পারে? ভেবে দেখুন, ইনাদের কোনো মাজার নাই। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যদিও দেখেনি, এটা কিতাবে পড়েছি, ঠিক কিনা? হ্যাঁ, সেইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাজান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি শুয়ে আছেন যুদ্ধের ময়দানে, বুকটা চিড়ে কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ তেনাকেও ঈমান দান করেছিলেন। এইরকম সাহাবীরা শুয়ে আছেন যাদের একটাও মাজার নাই। বড় কষ্ট লাগে। আচ্ছা আপনাদের এখানে এরকম সুস্থ মস্তিষ্কের কোন লোক আছে যে বেটাকে বলে যাবে আমি মরে যাওয়ার পরে আমার কবরটা গঙ্গার মধ্যখানে দিবি? এ কথা বলেন না কেন? কেউ বলবে? ভেবে দেখুন, হাজী আলী বাবার কবরটা পানির মধ্যখানে মাজা। দেখেছেন না? দেখেন মুম্বাইয়ে। আচ্ছা যদি বলে যে তখন সমুদ্র ছিল না, সেটা আলাদা বিষয়, কিন্তু আশা করি সমুদ্র ছিল। মাজার যতগুলো হয়েছে, ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, খালি ফাঁকা, বাজার চলছে, বাজার চলছে। এখানে যদি কোনো ভাই ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন, ইমানদারির সঙ্গে বলবেন, ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ঠিক বললাম না ভুল বললাম? ওসিয়ত আমার কাছে আছে, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত এটা। মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 ইসালে সওয়াব হয়, হয় না? হয় না? বহু মানুষ যায়, মেয়েরা যেতে পায়? জায়েজ নাই, হারাম বলে দিয়ে গেছে, যেতে পাবে না। যারা বলছে এই হাওড়া জেলা, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর বাস ভাড়া করে নিজেকে বলছে আমি দাদা হুজুরের ভক্ত, কিন্তু আজমিরে নিজের বউকে নিয়ে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসছে, বউকে সাথে করে নিয়ে গিয়ে। তো তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? তুমি গেলে না কবর জিয়ারত করতে, বউকে নিয়ে যেতে হবে কেন? দাদা হুজুর তো কবরে যাওয়া হারাম বলে দিয়েছে, তাহলে তুমি দাদা হুজুরের ভক্ত নিজেকে কি করে বললে? কষ্টটা ওই জায়গায়। আপনি ভেবে দেখুন, মেয়েদের নিয়ত করাটাও হারাম। আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায় না? যায়। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, যেতে পাবে? যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। ভেবে দেখুন, খুব সূক্ষ্মভাবে ভাবুন। তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পারেননি? স্বামী আপন না পীর সাহেব আপন? বইয়ে স্বামী আপন। হাদিসে আছে আল্লাহ যদি মানুষকে সিজদা করার হুকুম দিতেন, স্ত্রী দিকে বলতেন স্বামীকে সিজদা করো।
সিজদা আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না। আচ্ছা, আল্লাহ রসুলের কবরে চাদর চড়িয়েছিলেন? কথা বলে, চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা?